কলিজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান, তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে। আপনি খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর শরাবাত তহুরা পান করবেন, এই আশা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন, এইটা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। খুদ ধরতে যাবেন না, লবণ বেশি হয়েছে নাকি তেলের বেশি জাল হয়ে গেছে, এই খুদ ধরতে যাবেন না। আপনার এই আস্থা থাকা উচিত। আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে, আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়া। এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায়, অপরের ঘরে তো গিয়ে বলবেনও না, নিজের ঘরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও। এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই, আমাকে একটু লবণদানিটা আগাইয়া দাও। তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আছে, আগামীতে আমার একটু জিহ্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে। কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম, কি এইগুলা পাকাইছো, পাংশা জিহ্বায় কিছুই লাগে না, কি করছো এইগুলা, দিলেন তো দিলেন, একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন। এটা করবেন না। এটা করলে তার যে পটেনশিয়াল এটা নষ্ট হয়ে যাবে।